কালো টাকা সাদা করার আইন বাতিল হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী। গত 28 আগস্ট 2024 ইংরেজি তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বৈঠক করেন এবং ওই সভায় উপদেষ্টাগণ সিদ্ধান্ত নেন যে কালো টাকা সাদা করার বিধানটি রহিত করা হবে, অর্থাৎ বন্ধ করা হবে। সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে কালো টাকা সাদা করা হতো। তাই এখন আপনাকে এই প্রশ্নের উত্তরটি জানাবো। তাহলে আসুন ভিউয়ার্স, শুরু করা যাক। গত 1 জুলাই 2024 তারিখে 2024-2025 অর্থ বছরের বাজেটে আওয়ামী লীগ সরকার 15% কর দিয়ে কালো টাকা সাদা করার একটা বিধান রাখে এবং এই সুযোগটা ছিল আগামী 2025 সালের 30 জুন পর্যন্ত। এই বিধিতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করে, তাদের অপ্রদর্শিত সম্পদ ট্যাক্স রিটার্নে সংযুক্ত করে, তাহলে আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো ব্যক্তি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। অর্থাৎ নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সিকিউরিটি, আর্থিক স্কিম, ইনস্টলমেন্ট এবং সকল প্রকার ডিপোজিট বা সেভিংস ডিপোজিট, এগুলোর 15% কর দিয়ে ট্যাক্স রিটার্ন প্রদর্শন করা যাবে, অর্থাৎ কালো টাকা সাদা করা যাবে। তাছাড়া এর বাইরে যে কোনো প্রকারের পরিসম্পদের ক্ষেত্রে ন্যায্য বাজার মূল্যের শতকরা 15% কর দিয়ে সেগুলোকে বৈধ করার সুযোগ ছিল। আবার অপ্রদর্শিত জমি বা ফ্ল্যাট নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে বৈধ করার সুযোগ ছিল। অতঃপর গত 28 আগস্ট 2024 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ এই বিধি বাতিল করেন, অর্থাৎ 28 আগস্ট 2024 তারিখের পর থেকে আর কোনো ব্যক্তি কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। আজ এই পর্যন্তই।